যে দলটা সুপার এইটে উঠতে পারবে কি পারবে না সেই বিষয়গুলো নিয়েই অনেক আলোচনা ছিল, কারণ অফ ফর্ম ছিল বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারের। সেই জায়গা থেকে এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা। সেই পথে অস্ট্রেলিয়াকে যদি বাংলাদেশ নিশ্চয়ই হারানোর টার্গেট নিয়েই নামবে, সেই জায়গা থেকে কারা আসলে মূল রোলটা প্লে করতে পারেন, বাংলাদেশের শক্তির জায়গা কোথায়, দুর্বলতা কোথায়, কিংবা অস্ট্রেলিয়ারই বা সেই বিষয়গুলো কোথায় কোন অবস্থানে রয়েছে, সেই বিষয়গুলো একটু পরিসংখ্যানের আলোকে এক নজরে দেখে নিতে চাই। আমরা যদি প্রথমেই সামনে আনি তানজিদ হাসান তামিমকে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ দলের ওপেনারের কাছ থেকে যতটা প্রত্যাশা করা হয়েছিল তরুণ এই ক্রিকেটার ততটা সাফল্য পাননি। তবে তার কাছ থেকে তার যে শটগুলো মাঝে মধ্যে দেখা গেছে সেগুলো কিন্তু আশাবাদী করছে। এখন পর্যন্ত যদি উইকেটটা আরেকটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়, হয়তো বা তানজিদ তামিম আরেকটু ভালো করতে পারবেন। 4 ম্যাচে তিনি 47 রান করেছেন, গড়টা বলার মতো কিছু নয়। 110-এর সামান্য বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তাই তানজিদ তামিমের ক্ষেত্রে একটু যদি আপার হ্যান্ডে তিনি উঠতে পারেন, আর একটু বেশি আত্মবিশ্বাসী যদি হতে পারেন, তাহলে কিন্তু শুরুটা ভালো হবে, পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ। এবং সেই জায়গায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে মূলত আসলে ব্যাটিংটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ আমরা জানি যে অ্যান্টিগাতে একটু বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হবে আগের যে ম্যাচগুলোতে যে উইকেটে খেলেছে বাংলাদেশ, সেই তুলনায় সেই জায়গায় তানজিদ তামিম অন্যতম ভরসা হতে পারেন। এবং পরবর্তীতে আরেকজন ব্যাটসম্যান আমরা যদি দেখি লিটন দাসের যে পরিসংখ্যান, এবারে আমরা একটু অন অফ দেখেছি, একেবারেই রান তিনি করেননি বিষয়টা এরকমও নয়। 56 রান তিনি করেছেন 4 ম্যাচ খেলে, এবং তার গড় 14 আসলে বলার মতো কিছু না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এবারে অনেক বাঘা ব্যাটসম্যানই কিন্তু এবারের বিশ্বকাপে তাদের প্রথম 4 ম্যাচে এরকম 14-15 গড়ে ব্যাটিং করেছেন। এবং একই সঙ্গে তার স্ট্রাইক রেটটা অবশ্যই একটু ভাবাচ্ছে, কারণ 100-র নিচে 85+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। সেই জায়গা থেকে লিটন দাসকে নিয়ে আরেকটু বাড়তি প্রত্যাশা নিশ্চয়ই টাইগার ভক্তদের রয়েছে, এবং টিম অ্যানালিস্ট যারা রয়েছেন লিটন দাসকে নিশ্চয়ই সেইভাবে ব্যবহার করতে চাইবেন। কারণ নতুন বলে লিটন দাস যদি ব্যাটিংটা করেন তাহলে আরেকটু বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে, কারণ যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামবে তাদের যে ডেপথ রয়েছে ব্যাটিং অর্ডারে, সেই ডেপথটা কাজে লাগিয়ে তারা কিন্তু অনেক বেশি রান করা তাদের জন্য কোনো সমস্যা নয়, এবং তারা সুপার ফর্মেও রয়েছেন এবারের বিশ্বকাপে। সেই জায়গা থেকে লিটন দাসের কাছ থেকেও আরেকটু বাড়তি প্রত্যাশা রয়েছে। তার যে শট খেলার অ্যাবিলিটি, সেগুলো আরেকটু কাজে লাগাতে হবে অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাহলে হয়তো বা ব্যাটিং অর্ডারের কাছ থেকে, পুরো ব্যাটিং অর্ডারের কাছ থেকে আরেকটু বেশি প্রত্যাশা পূরণ করা তাদের পক্ষে আসলে সম্ভব হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করা এবারের বিশ্বকাপে তাওহিদ হৃদয় দারুণ ফর্মে রয়েছেন। লাস্ট ম্যাচটাতে খুব একটা ভালো করতে পারেননি, কিন্তু আমরা দেখি যে 4 ম্যাচে তিনি 95 রান করেছেন, এবং একই সঙ্গে 24.66 গড়ে স্ট্রাইক রেটটা একটু বেশি আশাবাদী করছে। কারণ শুধুমাত্র যে বাংলাদেশ দলের হয়ে তাওহিদ হৃদয় সবচেয়ে বেশি রান করেছেন এবারের বিশ্বকাপে তাই নয়, একই সঙ্গে তার স্ট্রাইক রেটটাও কিন্তু অনেক বেশি, অর্থাৎ বাংলাদেশের তুলনায় বেশি 125। এবং সেই জায়গা থেকে তাওহিদ হৃদয় যে জায়গাটাতে নামেন, যদি টপ অর্ডার কোনো কারণে ফেল করে, তার কাঁধে যে দায়িত্বটা থাকবে, হয়তো বা তার সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, হয়তো সাকিব আল হাসানও ওপর থেকে কিছুটা সাপোর্ট তাকে দিতে পারবেন, কিন্তু আর একটু ভালো করতে হবে। অর্থাৎ একেবারেই বোলিং ফ্রেন্ডলি উইকেটে তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন, সেই জায়গায় তাওহিদ হৃদয় কিন্তু বোলিং ফ্রেন্ডলি উইকেট থেকে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এসে, অথবা একটু স্পোর্টিং উইকেটে এসে আরেকটু ভালো শট, আরেকটু বড় শট খেলতে পারবেন, এবং তার স্ট্রাইক রেটটা আরেকটু বাড়তির দিকে যাবে। সেই প্রত্যাশা যদি করা হয় সেটা কিন্তু কোনো অযৌক্তিক চিন্তা হবে না। সো এই ছিল মোটামুটি বাংলাদেশের জায়গা থেকে। কিন্তু আমরা যদি অস্ট্রেলিয়ার সাইডটাতেও দেখি, আমরা দেখি মিচেল মার্শ, তিনি টি-20 যতগুলো খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে বাংলাদেশের বিপক্ষে, সেই জায়গায় কিন্তু এই মিচেল মার্শের স্ট্রাইক রেট এবং রান কিন্তু সর্বোচ্চ। এই সর্বোচ্চ রান, অর্থাৎ বাংলাদেশ ব্যাটার হিসেবে টি-20তে বাংলাদেশ তার খুবই প্রিয় প্রতিপক্ষ, সেই বোলারদের এগেনস্টে তিনি এবারে কি করেন সেটা একটা দুশ্চিন্তার বিষয় রয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশের বোলারদের জন্য মিচ মার্শ হতে পারেন অনেক বেশি দুশ্চিন্তার কারণ। তার কারণটা হচ্ছে যে অনেক ব্যাটসম্যান দেখা গেছে আইপিএলে খুব একটা ভালো করতে পেরেছেন, কিন্তু এখানে এসে, অর্থাৎ বিশ্বকাপে এসে ভালো করতে পারেননি। কিন্তু মিচ মার্শের ক্ষেত্রে কিন্তু সেই ধারাবাহিকতাটা রয়েছে। 4 ম্যাচে 75 রান তিনি করেছেন, 117 স্ট্রাইক রেট। তবে সেইভাবে, অর্থাৎ একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বা টি-20-র যে স্ট্রাইক রেট, সেভাবে তিনি ব্যাটিং করতে পারেননি। বাংলাদেশের ক্ষেত্রে নিশ্চয়ই আরেকটু ফর্মে আসার চেষ্টা করবেন, কারণ যেটা বলছিলাম যে বাংলাদেশের বোলাররা আসলে তার অনেক প্রিয় প্রতিপক্ষ এখন পর্যন্ত যে পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে সেই অনুযায়ী।